বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অণুপরমাণু দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরজাহান লুৎফা। এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ বিষয় তুলে ধরা হবে। চলুন শুরুতেই দেখে নিই কি কি থাকছে আজকের অনুষ্ঠানে। মহাবিশ্ব অসীম, রহস্যময় ও অবিশ্বাস্য সুন্দর। মহাবিশ্বের এই বিশালতার মাঝে রয়েছে অসংখ্য গ্যালাক্সি, যার প্রত্যেকটিতে আবার রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূলিকণা, গ্যাস ও কৃষ্ণ গহ্বরের সমাহার। অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাবিশ্বের খবর। আচ্ছা বলুন তো, মহাকাশের সবচেয়ে দূরের নক্ষত্রের নাম কি? আমরা জানি মহাকাশের সবচেয়ে দূরের নক্ষত্রের নাম ইয়ারেন্ডাল, কিন্তু এই ইয়ারেন্ডাল আসলে কি? চলুন তাই জানবো এবারে। 2022 সালে মহাকাশের সবচেয়ে দূরে অবস্থিত ইয়ারেন্ডাল তারা বা নক্ষত্রের সন্ধান দিয়েছিল হাবল স্পেস টেলিস্কোপ। এটি এ পর্যন্ত আবিষ্কার করা সবচেয়ে দূরবর্তী নক্ষত্র। এতদিন ইয়ারেন্ডালকে মহাকাশের সবচেয়ে দূরের একক নক্ষত্র হিসেবে বিবেচনা করা হলেও সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের উপাত্ত ব্যবহার করে নতুন তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, ইয়ারেন্ডাল আসলে একক কোনো নক্ষত্র নয়, নক্ষত্রগুচ্ছ। একই রকমের গ্যাস ও ধুলোর মেঘ দিয়ে তৈরি ইয়ারেন্ডালের বর্ণালী বিশ্লেষণ করে মহাবিশ্বের অন্যান্য নক্ষত্রগুচ্ছের সঙ্গে মিলও খুঁজে পাওয়া গেছে। বিজ্ঞানীদের তথ্য মতে ইয়ারেন্ডালের অবস্থান 1290 কোটি আলোকবর্ষ দূরে থাকা সানরাইজ আর্ক ছায়াপথে। এত দূরের এই নক্ষত্রগুচ্ছের সন্ধান পাওয়া গেছে গ্র্যাভিটেশনাল লেন্সিং নামক এক বিশেষ ঘটনার মাধ্যমে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন ইয়ারেন্ডালের আলো বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে মসৃণভাবে পরিবর্তিত হচ্ছে, যা সাধারণত একটি নক্ষত্রগুচ্ছ বা স্টার ক্লাস্টারের আলোর বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়। ইয়ারেন্ডালের প্রকৃত পরিচয় জানতে বিজ্ঞানীরা মাইক্রোলেন্সিং নামের এক বিশেষ প্রভাব পর্যালোচনা করছেন। সাহিত্যে আমরা পড়েছি তারারাও মারা যায়, নক্ষত্রেরও মৃত্যু হয়। কিন্তু আসলেই কি নক্ষত্রেরও মৃত্যু হয়? মানুষ এবং অন্যান্য প্রাণীর মতো নক্ষত্রেরও জন্ম এবং মৃত্যু আছে। কোনো কোনো নক্ষত্র আকাশে স্থায়ী হয় অনেক দীর্ঘ সময়ের জন্য, আবার কিছু কিছু ক্ষণস্থায়ী সময়ের জন্য আকাশে আবির্ভূত হয়। কিন্তু এই নক্ষত্রগুলো মারা গেলে এর ভেতরে কি থাকে তাই জানার চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা। চলুন এর ভেতরে কি থাকে তাই জেনে আসি। সম্প্রতি প্রথমবারের মতো মৃত এক নক্ষত্রের ভেতরের অংশ দেখার বিরল সুযোগ পেয়েছেন তারা। বিজ্ঞানীদের তথ্য মতে মহাজাগতিক বিস্ফোরণের মাধ্যমে মৃত নক্ষত্রের বিভিন্ন স্তর এলোমেলো হয়ে যায়, ফলে পরে মৃত নক্ষত্রের অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়ে। এবার আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থিত 2021 YFJ নামের একটি নক্ষত্রে বিস্ফোরণের সময়ই সেটির ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। মৃত নক্ষত্রটিতে হাইড্রোজেন ও হিলিয়ামের বাইরের স্তর হারিয়ে গেলেও বিস্ফোরণের সময় ঘন সিলিকন ও সালফারের ভেতরের স্তরের ধ্বংসের কার্যক্রম দেখা গেছে। নতুন এই আবিষ্কার বিজ্ঞানীদের সামনে জীবনের শেষের দিকে বৃহৎ নক্ষত্র কেমন হয় তা জানার বিরল সুযোগ করে দিচ্ছে। শেষ দিকে নক্ষত্রের বাইরের দিকে হালকা উপাদান ও মূলের কাছাকাছি ভারী উপাদান সহ স্তর ধ্বংস হতে দেখা যায়। বিজ্ঞানীরা বলছেন এই নক্ষত্র থেকে অনেক স্তর আগেই ধ্বংস হয়ে গেছে। যতই কেন্দ্রের দিকে যাওয়া গেছে ততই বিভিন্ন স্তরে কি ছিল তা জানা গেছে। যদিও এখনো স্পষ্ট নয় নক্ষত্রটি কিভাবে এতটা ধ্বংসের পথে গেছে। জীবনের শেষ পর্যায়ে নক্ষত্রের বিভিন্ন স্তর কিভাবে ধ্বংস হয় তা এখনো জানা যায়নি। তবে বিজ্ঞানীদের ধারণা এ ধরনের ঘটনা আবার দেখা যেতে পারে।
সময়ের পরিক্রমায় আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক বেশি ভার্চুয়াল। সাইবার জগতের সাথে আমাদের গড়ে উঠেছে সার্বক্ষণিক সম্পর্ক। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে সাইবার জগতের কিছু তথ্য। আজকাল গুগল এবং জিমেল ব্যবহার করে না এমন ইন্টারনেট ব্যবহারকারী সম্ভবত খুঁজে পাওয়া যাবে না। ইন্টারনেটের জগৎ মানেই হ্যাকিং এবং তথ্য ফাঁসের ঝুঁকি। এবারে গুগলের ইতিহাসে সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। চলুন জেনে আসি বিস্তারিত। গুগলের গুরুত্বপূর্ণ একটি ডেটাবেস হ্যাকড হওয়ার ঘটনায় ঝুঁকিতে পড়েছে প্রায় 250 কোটি জিমেল ব্যবহারকারী। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এটি গুগলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ধরনের তথ্য ফাঁসের ঘটনা। তথ্য ফাঁসের এই ঘটনা জিমেল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। গুগলের এক কর্মীকে বিভ্রান্ত করে সেলসফোর্স ক্লাউড প্ল্যাটফর্মে প্রবেশ করে হ্যাকার গ্রুপ শাইনি হান্টার্স। এরপর গোপনে গুগলের তথ্য ভাণ্ডার থেকে বিপুল পরিমাণ ব্যবসায়িক নথি, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও গ্রাহকের তথ্য চুরি করে তারা। চুরি করা তথ্য কাজে লাগিয়ে জিমেল ব্যবহারকারীদের কাছে গুগল কর্মী পরিচয়ে ভুয়া ইমেল পাঠানোর পাশাপাশি ফোন কল করে লগইন তথ্য বা নিরাপত্তা কোড সংগ্রহ করছে হ্যাকাররা। এই ঘটনার ফলে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে 250 কোটি জিমেল ব্যবহারকারী। বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার জন্য রয়েছে আলাদা আলাদা ইউজার নেম এবং আলাদা আলাদা পাসওয়ার্ড। এ সকল পাসওয়ার্ড মনে রাখাও বেশ কঠিন, তাই অনেকেই ব্যবহার করেন পাসওয়ার্ড ম্যানেজার। তবে এবারে সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে একাধিক পাসওয়ার্ড ম্যানেজার। চলুন জেনে নিই বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশের জন্য আলাদা পাসওয়ার্ড ও ইউজার নেম ব্যবহার করতে হয়। প্রতিটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড আলাদা হওয়ায় পাসওয়ার্ড মনে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবে পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ ব্যবহার করে সহজেই এক বা একাধিক পাসওয়ার্ড অনলাইনে রাখা যায়। ফলে কোনো ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশের জন্য বারবার পাসওয়ার্ড লিখতে হয় না। আর তাই অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেন। কিন্তু জনপ্রিয় 6টি পাসওয়ার্ড ম্যানেজারে নিরাপত্তার ত্রুটির সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। এই ত্রুটির ফলে ব্যবহারকারীদের সংরক্ষণ করা পাসওয়ার্ড সহ লগইন তথ্য, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোড এবং ক্রেডিট কার্ডের তথ্য বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন তারা। 11টি জনপ্রিয় পাসওয়ার্ড ম্যানেজারের কার্যক্রম যাচাই করে ওয়ান পাসওয়ার্ড, বিটওয়ার্ডেন, এনপাস, আইক্লাউড পাসওয়ার্ডস, লাস্টপাস এবং লগমি ওয়ান্সে নিরাপত্তার ত্রুটি পাওয়া গেছে। ব্যবহারকারী যখন কোনো ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করেন তখন এই নিরাপত্তার ত্রুটি কাজে লাগিয়ে গোপনে পাসওয়ার্ড ম্যানেজারের ওপর অদৃশ্য HTML লেয়ার বসিয়ে দিতে পারে সাইবার অপরাধীরা। এতে ব্যবহারকারীরা ভেবে নেন তারা সাধারণ কোনো বাটনে ক্লিক করছেন, কিন্তু বাস্তবে সেই ক্লিকের কারণে অটোফিল সক্রিয় হয়ে সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যায়। বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবন বদলে দিচ্ছে গোটা পৃথিবীকে। নতুন নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক জটিল বিষয় আজ সমাধান হয়ে যাচ্ছে চোখের পলকে। অনুষ্ঠানে এই অংশটি সাজানো হয়েছে বিজ্ঞানের তেমনি কিছু উদ্ভাবন নিয়ে। হার্ড ডিস্কের যুগ শেষ হয়ে প্রযুক্তির দুনিয়া এবারে প্রবেশ করেছে SSD জগতে। সাইজে হার্ড ডিস্কের সমান হলেও এটির স্পিড অনেক বেশি। এবারে সিম কার্ডের সাইজের একটি SSD আবিষ্কার করেছে চীনা একটি নির্মাতা প্রতিষ্ঠান। চলুন জেনে নিই বিস্তারিত। আকারে সিম কার্ডের মতো ছোট কিন্তু গতি ও ক্ষমতায় M.2 স্টোরেজের সঙ্গে পাল্লা দিতে পারে এমন নতুন এক ধরনের SSD আনছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বিউইন। মিনি SSD নামের এই যন্ত্রাংশ আকারে 1 সেন্টের মুদ্রার চেয়েও ছোট হলেও ধারণ ক্ষমতা ও গতি দুটোই আশাব্যঞ্জক। মাত্র 15 মিলিমিটার লম্বা, 17 মিলিমিটার চওড়া এবং 1.4 মিলিমিটার পুরু এই মিনি SSD আকারে মাইক্রো SD কার্ডের চেয়ে সামান্য বড়।
তবে গতি অনেক বেশি। PCIe 4x2 সংযোগ ব্যবহার করে এটি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 3700 মেগাবাইট ডেটা পড়তে এবং 3400 মেগাবাইট লিখতে সক্ষম। যন্ত্রাংশটি 512 গিগাবাইট, 1 টেরাবাইট ও 2 টেরাবাইট ধারণ ক্ষমতায় পাওয়া যাবে। ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন, ক্যামেরা সহ বিভিন্ন যন্ত্রে ব্যবহার করা যাবে মিনি SSD। ব্যবহারের ধরনও অনেকটা সিম কার্ডের মতোই। একটি পিন দিয়ে ট্রে খুলে SSD বসাতে হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে মিনি SSD IP68 মানসম্পন্ন হওয়ায় এটি পানি ও ধুলাবালু প্রতিরোধী এবং 3 মিটার উঁচু থেকে পড়ে গেলেও টিকে থাকবে। সৌর অগ্ন্যুৎপাত সহ মহাকাশের আবহাওয়ার আগাম তথ্য জানার জন্য একটি AI মডেল উদ্ভাবন করেছে নাসা। চলুন জেনে নিই এ সম্পর্কে বিস্তারিত। সৌর অগ্ন্যুৎপাত সহ মহাকাশের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য IBM সহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সহযোগিতায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI মডেল তৈরি করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সুরিয়া হেলিওফিজিক্স ফাউন্ডেশন মডেল নামের AI মডেলটিকে নাসার সোলার ডাইনামিক্স অবজারভেটরির গত 9 বছরের সংগৃহীত তথ্যের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে সৌর অগ্ন্যুৎপাত ও মহাকাশ আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার পাশাপাশি AI মডেলটি স্যাটেলাইট, পাওয়ার গ্রিড সহ বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ বিভিন্ন ঘটনার উপরে নজর রাখতে পারে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে নাসার তৈরি AI মডেল 2 ঘন্টা আগেই মহাকাশের আবহাওয়ার ভিজুয়াল পূর্বাভাস তৈরি করতে পারে, যা বর্তমান পদ্ধতির চেয়ে 16 ভাগ বেশি কার্যকর। ওপেন সোর্স নির্ভর হওয়ায় বিশ্বব্যাপী বিজ্ঞানী, শিক্ষাবিদ ও উদ্ভাবকেরা AI মডেলটি বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন বলে জানিয়েছে নাসা। নাসার তথ্যমতে সুরিয়া হেলিওফিজিক্স ফাউন্ডেশন মডেলটি সৌরঝড়ের পূর্বাভাস দেওয়ার পদ্ধতি সম্পূর্ণরূপে বদলে দেবে। এবারে জানব বিজ্ঞানের কিছু চমকপ্রদ খবর। আজকের দিনে ইউটিউবে ভিডিও দেখে না এমন কাউকে কি খুঁজে পাওয়া সম্ভব? সম্ভবত না। আমরা সবাই কম বেশি ইউটিউবে ভিডিও দেখে থাকি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি ইউটিউবের সব ভিডিও দেখে শেষ করতে কতদিন সময় লাগতে পারে? চলুন সেটাই জানবো এবারে। ইউটিউব শুধু একটি ভিডিও দেখার ওয়েবসাইট নয়। ইউটিউব এখন এক বিশাল তথ্য ও বিনোদনের ভান্ডার। প্রতিদিন প্রতি মিনিটে এখানে যুক্ত হচ্ছে নতুন নতুন ভিডিও। ধারণা করা হয় বর্তমানে প্রতি মিনিটে 500 ঘন্টারও বেশি ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়। আপনি যদি 1 ঘন্টা ইউটিউব দেখেন, ততক্ষণে ইউটিউবে 3.4 বছরের ভিডিও যোগ হয়ে যায়। স্মার্টফোন ও উচ্চগতির ইন্টারনেটের সহজলভ্যতার কারণে সহজেই ভিডিও তৈরি ও প্রকাশ বা আপলোড হচ্ছে বেশি। যদিও ইউটিউব মোট ভিডিওর সংখ্যা প্রকাশ করে না, বিভিন্ন গবেষণা ও পরিসংখ্যান সংস্থা অনুমান করে ইউটিউবে শত শত কোটি ভিডিও রয়েছে। এক প্রতিবেদন অনুযায়ী ইউটিউবে মোট ভিডিওর সংখ্যা 5000 কোটিরও বেশি। ইউটিউবে একদিনে যতগুলো ভিডিও আপলোড হয় সব দেখে শেষ করতে আপনার 82 বছর সময় লাগবে। 2025 সালে এসে প্রতিদিন ইউটিউবে 26 লাখ ভিডিও আপলোড হচ্ছে। প্রতি সেকেন্ডে আপলোড হচ্ছে 6 ঘন্টার ভিডিও। টিপস আমাদের জীবনকে আরও সহজ করে দেয়। নিজের ব্যবহারের জিনিসকে আরও সহজ ও কার্যকরীভাবে ব্যবহার করতে শেখায়, যা আমাদের সময় ও কষ্ট বাঁচিয়ে দেয়। অনুষ্ঠানে এ পর্যায়ে থাকছে তেমনি গুরুত্বপূর্ণ টিপস। রাতে ঘুমানোর আগে স্মার্টফোনে কল বা বার্তা এলে অনেকেরই মনোযোগের সমস্যা হয়। আবার ঘন ঘন নোটিফিকেশন ও কল এলে অনেকের ঘুমেরও ব্যাঘাত ঘটে। এই সমস্যার সমাধানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রয়েছে স্লিপ মোড বা বেড টাইম মোড। এই সুবিধাটি চালু করার মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের জন্য ফোনের সকল ধরনের কল ও নোটিফিকেশন বা বার্তা বন্ধ রাখা সম্ভব, এবং এর পাশাপাশি ফোনের স্ক্রিনের উজ্জ্বলতাও কমিয়ে রাখা যায়, যাতে ঘুমের কোনো ধরনের ব্যাঘাত না ঘটে।
তবে চলুন দেখে নিই কীভাবে এই অ্যান্ড্রয়েডে বিশেষ সুবিধাটি চালু করা যায়। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নির্দিষ্ট সময়ে বেড টাইম মোড চালু করতে প্রথমে ফোনের সেটিংসে যান। সেখান থেকে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস অপশনে ক্লিক করুন। এবার বেড টাইম মোড সিলেক্ট করে টগল অন করুন। তারপর সেট আপ বেড টাইম মোডে গিয়ে ঘুমানোর সময় এবং ওঠার সময় ঠিক করে দিন। সবশেষে ডান চাপলেই বেড টাইম মোড চালু হয়ে যাবে। স্যামসাং সহ অন্যান্য ফোনে এই সুবিধাটি পাওয়া যায় স্লিপ মোড নামে। এটি চালু করতে সেটিংসে গিয়ে মোডস অ্যান্ড রুটিনস নির্বাচন করুন। এরপর স্লিপ অপশনে গিয়ে টার্ন অন অটোমেটিক্যালি চাপুন। এবার স্লিপ শিডিউল ঘুমানোর এবং ওঠার সময় ঠিক করে নিন। সবশেষে সেভ বাটনে ক্লিক করলেই স্লিপ মোড সক্রিয় হয়ে যাবে। চাইলে সাথে সাথেই চালু করতে পারবেন, শুধু নিচের টার্ন অন বাটনে চাপ দিলেই হবে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্বে বিজ্ঞান ও প্রযুক্তির আরও নতুন নতুন তথ্য ও উপাত্ত নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল।